যদি না লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলবেন দেখো অমুক জায়গায় কোরআনের কথা হচ্ছে, আমার প্রশংসা করতেছে। ফেরেশতারা দেখো, একটা ফেরেশতা আরেকটা ফেরেশতার কাকে ঘাড়ে তুলে ধরে আল্লাহ দেখো এত শীতের রাত্রিতে তোমার বান্দারা জাহান্নাম না দেখে, জান্নাত না দেখে, তোমার রাসূলকে না দেখে, কিয়ামতের শাস্তি না দেখে, কবরের আযাব না দেখে, তোমার বান্দারা হারামের ঘুম হারাম করে আপনার প্রশংসা করতেছে। হে আল্লাহ, আমরা আপনার রহমতের ফেরেশতা, আপনার ওই বান্দা বান্দির জন্য গুনাহ মাফ করে দাও। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব। হাত দেখান, সবাই ডান হাতটা দেখান। এইভাবে আমার মধ্যে সাড়ে সাহায্য আঙ্গুল আল্লাহকে দেখাবেন। আল্লাহকে আজকে হাজির নাজির করে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলে নিয়ে আমরা গুনাহ মাফ নিতে চাই, ঠিক কিনা বলেন? আগামীকাল পাবো একজন বক্তা, আমাদের সহকর্মী ভাই, ওয়াজ করতে করতে অসুস্থ হয়ে পারে, ঠিক না? এই দুনিয়ার জীবনের হায়াতের কোনো গ্যারান্টি আছে? ইয়া রব, ইয়া আল্লাহ, ইয়া গফুরুর রহিম, ইয়া রব্বাল আলামিন। সকলে বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ভারত দলে লাভ নাই, ঘর পুড়ি যাবে, এখন দাঁড়াইতে হবে সংসদ, ঠিক কিনা বলে? কোরআন নিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে বঙ্গভবন চলবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলবে, পররাষ্ট্র মন্ত্রণালয় চলবে, শিক্ষা মন্ত্রণালয় চলবে, কৃষি মন্ত্রণালয় চলবে, ঠিক কি বলে? যারা কোরআন দিয়ে সমাজ চালাইতে চায় না তারা হচ্ছে মরক্তব ধোঁকাবাজ, ঠিক কিনা বলে? ঠিক কিনা? কোরআন দিয়ে আমরা সমাজ চালাইতে চাই, দেশ চালাইতে চাই। এই যে আমাদের বর্তমান যে আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছে, এই সুযোগ যদি আমরা হারাই, আর জীবনে আমাদের জীবনে আর ওই চাইতে হতভাগা আমরা হতে পারবো না, ঠিক কিনা? জোরে বল ঠিক কিনা? ঠিক কি বল দিয়ে বলতেছেন? এই ফিঙ্গার দিয়ে ঠিক দেখাবেন তো? দেখাবেন? এই ঘুড়ি আঙ্গুলটা হচ্ছে এখানে ফিঙ্গার, এখানে সাপ আছে, এখানে কয়টি সাপ আছে? এই সাপের উপরে আমি আওয়াজ করব, আপনারা শুনবেন। আমার সাথে কিন্তু ওয়াজ শুনতে গেলে একটু থাকবে না কথা, কারণ আমি একজন শিক্ষক, আমি শিক্ষকতা করি, আমি ছাত্র পড়াই, আমি মসজিদে জুমা যখন খুতবা দেই মুসল্লির সাথে আমি কথা আদান করি। আবার ওয়াজ মাহফিলে যাহা হবে আপনাদেরকে মুখস্থ করতে হবে, রাজি আছেন? হাত তুলে দেখান। আগামীকাল বলবেন যে কি ওয়াজ হইল জানি না, শুনছি হুজুরে কণ্ঠ ভালো, কিন্তু বলতে অল্প শুনবো, আমল বেশি করবো, ঠিক কিনা? অনেক জানি কিন্তু আমল করি না। কোরআন পড়ি, কোরআন একটা খতম করছি, হাফেজ হয়েছি, কোরআন শরীফ পড়ি না, কোরআনের আয়াতের অর্থ মানি না, ব্যাখ্যা মানি না, কোরআন দিয়ে যে চলুক আমরা বিরোধিতা করি, ঠিক কিনা? ধরে ধরে করেছে বাবারে কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে আমি সুদের টাকা খাবার পাবো, কোরআন দিয়ে যদি দেশ চলে আমার তো আর ঘুষ নিতে পারবো না, কোরআন দিয়ে দেশ চললে তো দুর্নীতি করতে পারবো না, কোরআন দিয়ে দেশ চললে আমার দেশের টাকা বিদেশে পাঠাতে হবে না, ঠিক কিনা বলে? কোরআন দিয়ে দেশ আজকে পৃথিবীতে যে জায়গায় কোরআনের যে দেশ চলছে, কি শান্তি, কি শান্তি! কোরআন দিয়ে দেশ চললে আর কোরআন যারা দেশ পরিচালনা করবে তারা আর এত অপব্যয় খরচ করবে না। এই জনগণের টাকা দিয়ে আজকে তাদের বিমান চলে, তাদের বাজার গাড়ি চলে, তারা আজকে এই অট্টালিকার মালিক হয় আমাদের টাকা দিয়ে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে কি বুঝাবো? আজকের যে মাহফিল হচ্ছে একটা মাদ্রাসার মাহফিল, ঠিক না? এই মাদ্রাসাটি
এখানে প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা, ঠিক আছে? এই মাদ্রাসায় আপনাদের বাচ্চারা পড়ে। একদিন আসছিলাম আমি একটা সবক অনুষ্ঠানে, এত ভালো লাগছে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, মেয়েরা, ছেলেরা কোরআনের সবক নিল। সেই দিন আমি দেখে আমার মনটা জ্বলে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর সাথে আরেকবার শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি বিশ্ব নবীর প্রতি, সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম নিতে ভয়, তাই বলবেন না তারা তাদের নামটা বকে রেখে অনেক বড় গুনাহ হয়। আমার নবীর নাম যখন আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের নাম যখন কোনো মানুষ নিয়ে এই দুইটি বুড়ি আঙ্গুল এই মুখের ভিতরে নিয়ে চক্ষুর ভিতরে লাগায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই চোখ এবং মুখ আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল বানায় দিবে। আল্লাহু আকবার বলে, উজ্জ্বল করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, উজ্জ্বল করে দিয়ে বলবে কিয়ামতের দিন তাদের এই কপালের ভিতরে একটা সিল মেরে দিবে। এই সিলটা লেখা থাকবেন আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা কপালে লেখা থাকবে। হাসরবাসীরা দেখবেন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের কপালের ভিতরে এত সুন্দর সিল নাই, মোহর নাই, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাসরবাসীরা, আমার এই বান্দা দুনিয়ার ভিতরে আমার রাসূলকে ভালোবেসেছিলেন। আমার রাসূলের নাম যখন শুনেছিল হৃদয়টা ভরে গিয়েছে, মন দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তাদের কপালের ভিতরে মোহরের সিল মেরে দিয়েছি। আল্লাহু আকবার বলে। আমরা সেই নবীর উম্মত, সেই নবী আমাদের শাফায়াত না করলে আমরা কেউ জান্নাত যেতে পারবো? নবী যদি আপনার আমার শাফায়াতের কান্ডারি হয়ে যায়, রাসূলের আদর্শ যদি আমরা মানতে পারি, তাহলে আমরা রাসূলের একজন প্রিয় উম্মত হতে পারবো। আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসলে লোক না থাকলে যা অবস্থা, কোরআন থেকে আলোচনা করতে গেলে এই বাচ্চারাই কোরআন থেকে কথা বললে যদি মানুষ না থাকে, যত বড়ই ভালো আলোচক হোক, কথা বলতে পারবে? কথা বলা যাবে না। আসলে এখন বর্তমান অবস্থাটা হচ্ছে কি জানেন, আমাদের কলম নষ্ট হয়ে গেছে, আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে। আগে আমরা দেখেছিলাম ছোট্টবেলায় কোরআনের মাহফিল শোনার জন্য মানুষ 2 দিন 3 দিন আগ থেকে পরিষ্কার করে উজু করে পবিত্র হয়ে কোরআনের মাহফিল শুনতে যাচ্ছে, ঠিক না? কথা বলেন না? আর এখন কোরআনের মাহফিল শোনার জন্য আসে না, বাজারে ঘুরতে আসে, ঠিক কি? আমি যদি জিজ্ঞাসা করি যে ফজরের নামাজ কয়জন পড়ছে, হাত উঠবে? যদি জিজ্ঞাসা করি জোহরের নামাজ কয়জন পড়ছে, আসরের নামাজ কয়জন পড়ছে, মাগরিবের নামাজ, এশার নামাজ, নিয়াত করছেন যে ফজরের নামাজ পড়ব। এই ওয়াজে নামাজ আছে ভাই, নামাজ আছে। নামাজ হচ্ছে ফরজ। নামাজ কি? ফরজ। আজকে আমরা নামাজের দিকে কোনো মনোযোগ নাই। কোরআন শরীফ শুনতেছি, এই কান দিয়ে বাহির করে দিচ্ছি। কোরআনের কথাগুলা আজকে আমরা শুনে শ্রবণ করতেছি না, আমাদের জীবনটা ক্ষতির দিকে। আলেমরা তো বলবে আমরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আমাদেরকে দায়িত্ব আল্লাহ দিয়েছে, আমরা বলবো। আপনারা না মানলে কিয়ামতের দিন ধরা, কিয়ামতের দিন ধরা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে রাসূল পাঠাইলেন। এমন সময় নাই রাসূল এসেছিলেন, হযরত আদম আলাইহিস সালাম এসে দাওয়াত দিলেন, বিশ্ববাসীকে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি গোত্রের কাছে, প্রত্যেকটি জাতির কাছে রাসূল পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার তেলাওয়াত আয়াত হচ্ছে সূরা নহল, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটি জাতির কাছে আমি রাসূল পাঠাইলাম, প্রত্যেকটি
কাছে আমি রাসূল পাঠাইছি, প্রত্যেকটি জাতির কাছে নবী এসে বলেছেন, হে আমার জাতি, হে এলাকাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমাদেরকে রাসূল বানায় দিয়েছে। আল্লাহু আকবার। তোমাদের কাছে আমাকে রাসূল হিসেবে পাঠিয়ে দিয়েছেন। ফানি'বুদুল্লাহ, একমাত্র ভয় করো কাকে? কাকে? মোদি, হাসিনা, হ্যাঁ, রমজান, কেউ না, ভয় করতে হবে আল্লাহকে। কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানি'বুদুল্লাহ, একমাত্র ভয় করো আল্লাহকে। ওয়াস্তানিব তাগুত, যে শক্তিকে আপনাকে আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, মসজিদ থেকে দূরে নিয়ে যায়, কোরআনের মাহফিল থেকে দূরে নিয়ে যায়, যে শক্তি আপনাকে আমাকে আল্লাহর দ্বীন কায়েম করতে দেয় না, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে দেয় না, এই শক্তির বিরুদ্ধে জিহাদ করতে হবে। আল্লাহু আকবার বলে। কি করতে হবে? জিহাদ করতে হবে। আমরা তো রেডিমেড ইসলাম কাটিয়েছি, ঠিক না? আব্দুল উজ্জা ছোট্টবেলায় বাবা মারা গেছে, মার অন্যখানে বিবাহ হয়েছে। আব্দুল উজ্জা ছোট্টবেলায় সাহাবীদের ইসলাম অনেক কষ্টের বিনিময়ে ইসলাম কবুল করেছেন, এই জন্য তাদের কাছে ইসলামটা অনেক দামি। আর আমরা রেডিমেড পেয়েছি ইসলাম, বাপ মুসলমান, নাম দিয়েছি মুসলমান, আমরা রেডিমেড পাওয়ার কারণে ইসলামটাকে আমরা ভালোভাবে মূল্যায়ন করি। ঠিক কি? আমাদের দেশ স্বাধীন হয়েছে 9 মাসে, এই জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা মর্যাদা দেব। কথা বলেন না? দেশ স্বাধীন হয়ে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, অনেক রক্তের বিনিময় আরেকবার স্বাধীন হলো 2024 সালে। ঠিক কিনা বলে? 24 সালে স্বাধীন হলো দেশ। এই দেশ স্বাধীন হয়েছে, কতগুলা জীবন গেল, কতগুলা প্রাণ চলে গেল, রক্তের বিনিময় দেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা স্বাধীনতা মূল্যায়ন বুঝি না। ঠিক না? মূল্যায়ন বুঝি না। তার মানে ওই যে রেডিমেড পেয়েছি, যেখানে টাকা খরচ হয় না, ওয়াজ মাহফিলটা হচ্ছে, ভাবছি যে এখানে কি হবে, এখানে যে নায়িকা আনতো, গায়িকা আনতো, আমার মনে হয় এলাকার মানুষ একটা মানুষও বাড়িতে থাকতো না। ঠিক না? আজকে এখানে কোরআনের মাহফিল, আল্লাহ, অসংখ্য ফেরেশতা, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা চতুর্দিকে তাকায় আছে। মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা দাঁড়ায় আছে আল্লাহর হুকুম পালনের জন্য। আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ দেখো তোমার কোন বান্দা বান্দি কত কষ্ট করে কোরআনের মাহফিল শুনতেছে, কোরআনের মাহফিলের বাইরে গুনার বোঝা মাথায় নিয়ে, ওই আপনার আমার গুনার বোঝাটা মাথায় নিয়ে ফেরেশতারা দাঁড়ায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা কোরআনের মাহফিলটা কি বাইর হয় না? তোমার বান্দার জীবনের গুনার বোঝাটা সইতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার ওই বান্দা আমাকে না দেখে, জাহান্নাম না দেখে, জান্নাত না দেখে অমুক এলাকায় কোরআনের মাহফিল শোনার জন্য বসে আছে, আমার বান্দা বাহির হয় না। আমার বান্দার গুনার বোঝাটা তুমি শত আসমানের দিকে ঠেল দিয়ে দাও। আওয়াজ থেকে সুবহানাল্লাহ বলে মরে যাবে, জবান বন্ধ হবে। নায়িকা দেখলে তো চিল্লাইলেন, হ্যাঁ টাকা দিলে না, ঠিক না? সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না গুনাহ আছে? একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, জান্নাতে একটা আল্লাহ তাআলা তার জন্য একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতারা আল্লাহর কাছে আপনার আমার গুনার বোঝাটা ঢেল মারবে, শত আসমান উলট পালট হয়ে দেখি পাল্লা আপনার জন্য ভারী হয়ে যাবে। আরে বাস খুলে মানুষ আসে না, মানুষ আসে না, এটা খারাপ লক্ষণ, এটা বিপদের লক্ষণ। ভূমিকম্প হচ্ছে, শিডিউল হচ্ছে, অকালে বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের কর্মের কারণে আমরা গজব গুলো নিচ্ছি। কর্মের কারণে এত শুধু আয়োজন করছে, এত টাকা খরচ করছে, লাইটিং, মাইকিং, পোস্টার, হ্যান্ডবিল করার পরে লোক মাহফিলগুলো এভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের আগের যুগে
ওই গান আবার শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ। ছোটবেলায় দেখেছিলাম যাত্রা, গান, এগুলা বন্ধ হয়ে গেল বিভিন্ন ভাবে। মাদ্রাসা, মসজিদ, হুজুরদের তালিমের কারণে, বিভিন্ন আলেমদের ত্যাগের কারণে আজকে আমাদের বাংলাদেশটা একটা সোনার দেশ। আমরা ইসলাম পেয়েছি রেডিমেড। হযরত আব্দুল-উজ্জাহ ছোট্টবেলায় বাবা মারা গেছে, মার অন্যখানে বিবাহ হয়েছে। ইসলাম কি জিনিস আপনাদের একটু শুনে কি তাফসীর করবো, তাফসীর করার পরিবেশ করবো। তাফসীর করতে গেলে 5টা বিষয় জানতে হবে। কয়টা বিষয়? 5টা বিষয়। পাত্র, ভেদ, কাল, পরিবেশ, পরিস্থিতি। আল্লাহু আকবার। এই 5টা জিনিস। এতক্ষণ 50টা আয়াত করবো। কয়টা? আমি তাফসীর করাবো। তাফসীর করা পরিবেশ, পরিবেশ না, পরিবেশ থাকতে হবে। পরিবেশ না থাকলে কোরআন দিয়ে তাফসীর করবেন কি বুঝাবো, কি বুঝাবো? সম্মানিত ভাই আমার, আব্দুল-উজ্জাহ ছোট্টবেলায় বাবা মারা যাওয়ার কারণে মার অন্যখানে বিবাহ হয়েছে। আব্দুল-উজ্জাহ ছোট্ট থেকে রাসূলকে বেশি ভালোবাসেন, আল্লাহর নবীকে এত ভালোবাসেন। আল্লাহর নবীর দরবারে আব্দুল-উজ্জাহ প্রতিদিন সন্ধ্যা হলে চাচার বাড়িতে মানুষ হয়, কাজ কাম করে সন্ধ্যা হলে চলে যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, কোরআন শুনতে যান। কোরআন শুনতে শুনতে এত ভালো লাগে। আব্দুল-উজ্জাহ আবার রাত্রে বাড়িতে আসে আবার ঘুমিয়ে যায়। একদিন কোরআন শুনতে শুনতে অনেক দেরি হয়ে গিয়েছে, রাত্রে বাড়িতে ফিরতে দেরি হয়ে গিয়েছে। চাচা, আমি এমন একজন লোকের দরবারে গেছি যার কদম চুমু দিলে আসমান জমিন ধন্য হয়ে যায়, বলে মারহাবা। চাচা বলে কোথায় গিয়েছো? বলে আমি বিশ্ব নবীর দরবারে গিয়েছি। আব্দুল-উজ্জাহ বলে চাচা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেমন? বলে অত্যন্ত ভালো মানুষ। চাচা চলেন আপনি আমি একসাথে ইসলাম কবুল করব। চাচা বলে আব্দুল-উজ্জাহ, কাফেরদের নেতৃত্ব দেই, আমি যদি ইসলাম কবুল করি তাহলে আমার নেতৃত্ব চলে যাবে, আমার ক্ষমতা চলে যাবে, আমার রাজত্বগিরি চলে যাবে, আমার নেতাগিরি চলে যাবে। আব্দুল-উজ্জাহ বলে চাচা আর দেরি না করলেন, যেহেতু আমি ভাবলাম আপনি মনে হয় আগে ইসলাম কবুল করবেন তারপরে আমি করব, যেহেতু আপনি করবেন না, আপনার নেতাগিরি নিয়ে আপনি থাকেন, আপনাকে থাকিয়ে বললাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চাচা বলে আব্দুল-উজ্জাহ, তুমি কি জানো এই কালেমা পড়ার কারণে তোমাকে কি শাস্তি দিতে পারে? বলে আমি জানি, আপনি আমাকে বাড়ি থেকে বাহির করে দিতে পারেন। চাচা বলে না, বাড়ি থেকে শুধু বাহির করে দেব না, তোমার পরনে যে কাপড় আছে সমস্ত কাপড় আমার পয়সা দিয়ে কেনানো, সমস্ত কাপড় পরে দিতে হবে। এবার আব্দুল-উজ্জাহ যুবক মানুষ, 16 বছরের যুবক মানুষ, চক্ষু বন্ধ করে দিয়ে পরনের সমস্ত কাপড় খুলে দিয়ে আল্লাহু আকবার করে চলে গেলেন মায়ের কাছে। মায়ের অন্য জায়গায় বিবাহ হয়েছে। মা যুবক ছেলের এই অবস্থা দেখার পরে মায়ের চোখ দিয়ে ঢাকা দিলেন। মা লজ্জা পাইলেন, বলে মা বাবা তোমার এই অবস্থা কেন? বলে মা আমি এসেছি, আমাকে একটু আপনি কাপড় দেন, আমার এই চোখটাকে আবরণ করবেন, আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার যে আমি ইসলাম কবুল করব। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। আজকে ইসলাম কবুল করতে যে পরনের কাপড় আনতে পারে না, আর আমরা রেডিমেড ইসলাম পেয়েছি, এই কারণে ইসলামের মর্যাদা আমরা বুঝি আমরা ইসলামের মর্যাদা বুঝি না। আমরা এই মানে বাপের নাম দিছে, আমার নাম দিছে মোহাম্মদ মুখ, যদি ইসলাম কবুল করতে যা মার খাইতেন, নির্যাতিত হতেন ফিলিস্তিনের মুসলমানেরা, আজকে ভারতের গুজরাট মুসলমানেরা কি নির্যাতিত হচ্ছে, তাদের ঈমান দেখছেন? ফিলিস্তিনের মুসলমানদের রক্ত পড়তেছে, চৌকের সামনে কলিজার টুকরো
অনেকগুলো সন্তানের জীবন চলে যাচ্ছে, মেয়ের যাচ্ছে, বাবার যাচ্ছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা আছে। ঠিক কেমন? কারণ তারা অনেক কষ্ট করে ইসলামটাকে ধারণ করে। আজকে কোরআন আমরা পাইছি, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কোরআন আছে। কোরআন পড়ি পড়ি, কোরআন পড়ি না, কারণ কোরআন খুশি, ওই যে বাম বললে বুলবিক দেখায়, ঠিক না? এই জন্য কোরআন পড়া নাই, নামাজ নাই, জমিনে যে আবাদ করতেছি। এবারে আমন ধান কি করলো? প্রতিদিন স্প্রে করলেন না? তারপরেও কি পোকা খাইলো? হ্যাঁ, আরো বড় কারেন্ট খাবে। ওই বেনামাজিরও যারা জমিনে গেছে, সব জমিনে কারেন্ট পোকা আছে। যারা নামাজ আদায় করে কোরআন শরীফ পড়ে যারা জমিনে যাবে, তার জমিনে কোনো কারেন্ট পোকা না। বান্দা যখন নামাজ পড়ে জমিনে যায়, আমি আল্লাহ তার সমস্ত ওই জমিনের ফসলের সমস্ত হেফাজত আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। বেনামাজি অবস্থায় নামাজ পড়ে না, জুমার নামাজও না। হ্যাঁ, কারেন্ট পোকা ধরবে, আর কত পোকা ধরবে? কারণ আমাদের কর্মর উপরে আমরা গজব দিচ্ছি। এত বড় একটা আয়োজন আর মাহফিল, আমি হওয়া যায়। আগে আমরা ছোটবেলায় আমি ওয়াজ করছিলাম, প্রত্যেকটা গ্রামে গ্রামে কুড়ি ভর্তি, এত লাইটিং ছিল না, এত মাইকিং ছিল না, এতভাবে ব্যানার ছিল না, চেয়ার ছিল, টেবিল দিছিল, এত মানুষ সহ্য আস এখন শুনে। কারণ রং দেখতে আসে, ওই যে মহিলা দেখি পুরুষ হয়েছে বলে দেখতে, ঠিক না? বলে দেখতে আসে। আর ওরা তো আল্লাহ অলৌকিক করে না, আল্লাহ করতে পারে না, আপনাকে পারে না। ইচ্ছা করলে আপনি রাত্রে আপনাকে মেয়ে বানাইতে পারে, ইচ্ছা করলে আপনাকে একটা জানোয়ার বানাইতে পারে, আল্লাহ পারে কি? আল্লাহ সবই। কিন্তু আমরা আজকে কোরআনের মাহফিলে আসার পরে আমাদের আজকে আমরা আমল পরিবর্তন হচ্ছে না। সন্তান থেকে আজকে আমরা আলেম বানাইতে পারে ভয় পাই, স্কুলে পড়াই ইন্টারেস্ট, স্কুলে পড়াবো আমার মেয়ে পাটগ্রাম গার্লস স্কুলে পড়ে, ঠিক না? আমার মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ে, আমার ছেলে অমুক বিশ্ববিদ্যালয় পড়ে, গর্ব করে। আমার মেয়ে খেলোয়াড়, আমার মেয়ে নায়িকা, আমার মেয়ে গায়িকা, আমার ছেলে অমুক, গর্ব। কিন্তু আপনার আমার ছেলে একজন কোরআনের হাফেজ, আপনার একজন মেয়ে হাফেজা, আপনার একজন মেয়ে আলেমা, আপনার একজন ভাই একজন মাওলানা, আপনার চাইতে আর বড় গর্ব কি থাকতে পারে? আল্লাহ রাসূল বললেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم لا حسد على الاسماعيل اتى الله قران فقد قران حواري মুত্তাফিক আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস আছে, কিয়ামতের দিন কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে, কোরআন যে ব্যক্তি পড়বে, কোরআন যে ব্যক্তি কোরআনের বাহক হবে, কোরআনের বাহক হবে, তাদের সন্তানগুলোকে আলেম বানাবে, হাফেজা বানাবে, আলেমা বানাবে। তাদের কোরআন ওই ঘরের ভিতরে সবসময় কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপরে নূরের তাজ পরে দিবে। যদি কিয়ামতের দিন সোহাগ সূর্য যখন মাথার উপরে থাকবে, এই মাথাটা সূর্যের তাপে টাস টাস করে ৩৩টা খণ্ডনে জমিনে পড়ে যাবে। হে মানুষের মস্তিষ্ক হলে ১০০ বিজ্ঞানীরা বলল, এই ১০০ মস্তিষ্কের ভিতরে যখন জমিন তামা হয়ে যাবে, জমিনের ভিতরে মগজটা পড়ে ভাত যেমন তুলায় চমচম করে এইভাবে টকবক টকবক করবে। ওই সময়ে যারা সন্তানকে আলেম বানাইছেন, হাফেজা বানাইছেন, বাচ্চা মেয়েকে যারা কোরআন পড়েছেন, মাথায় টুপি দিয়েছেন, মাথায় পাগড়ি দিয়েছেন, মুখে দাড়ি রেখেছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছেন, কোরআন এবং হাদিস দিয়ে জীবন গঠন করেছেন, তাদের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পরায় দিবেন।